গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আচ্ছা, এখন দেখো তো আমার মুখটা ঠিক আছে? তোমরা অনেকেই বলছো তুমি এরকম ঘুমিয়ে পড়ছো কেন, তুমি এরকমভাবে কথা বলো কেন। যাক, এখন কি ঠিক আছে বলো তো? আচ্ছা, তোমাদের কথা মতোই দেখো তো মুখটা, অবশ্যই কমেন্টে জানিও। সকাল সকাল স্নান করে আশিবাসি কাজ করে নিয়েছি, আর কালকে রাত্রেবেলায় খাইনি জানো তো। এখন বলতেই পারো দাদুর শোকে কি খাওনি, তা না, কালকে রাত্রেবেলায় খেতে ভালো লাগেনি। শোক তো আছে মনে, কিন্তু এখন তো দেখি বয়স্ক লোক মরে গেলে শোক করা যায় না। জানি না, এতটা মডার্ন হতে পারিনি। কাছের জন চলে গেলে, প্রিয় মানুষকে হারালে কষ্ট হয়। যাই হোক, তো এই যে সকাল সকাল লাল চা আর কালকে ঘরের বাসি রুটি, ওই যে কালকে রাত্রে খাইনি তাই রুটিগুলো বেঁচে গেছে, তো ভাবলাম রুটি আর চা দিয়েই সকালের টিফিনটা করে নিই। আর আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে গেছি, আর অনেক সকালেই টিফিন নিয়ে বসে গেছি। ছেলেও স্নান টান করেছে, ছেলেও খেয়েছে চা আর রুটি। আর ছেলে আজকে পড়তে যাবে, ওর পরীক্ষা চলছে, তাই রবিবারও এক্সট্রা ক্লাস করাবে। তো যাই হোক, ভাবলাম চলো একটা কথা বলি। আমি না, ইউটিউব বলো আর ফেসবুক বলো, এখানে আসলে ভিডিওই তো বানাই, এটা আমার কাজ। হ্যাঁ, তোমরা অনেকেই বলছো পয়সা ইনকাম। দেখো, কেউ কোনো কাজ করবে তার পারিশ্রমিক পাবে না, এটা হতেই পারে না। যাই হোক, তো আমার যেহেতু দৈনিক ভিডিও দিতেই হবে, নাহলে আমার এই কাজের জায়গাটা ডাউন খেয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, তাই আমাকে ভিডিও দিতেই হচ্ছে, মনে শত কষ্ট চাপা দিয়েও। তো চলো সকালবেলার টিফিনটা খেয়ে নিই, আবার রান্না বান্নাও আছে। দুঃখ করে চুপ করে শুয়ে থাকলে হবে না, কারণ স্বামী সন্তান তো আছে, তাই না?